একটা সময় ছিল যখন যদি কেউ ব্যাংক থেকে লোন নিতে চাইতো অথবা যদি কেউ ক্রেডিট কার্ড খুলতে চাইতো তাহলে ব্যাংক তার কাছে একটি ইটিন সার্টিফিকেট চেত। অথবা যদি কেউ জমি ক্রয় অথবা বিক্রয় করত সেক্ষেত্রেও তার যে ইটিন সার্টিফিকেট একটা ১৩ ডিজিটের একটা ইটিন সার্টিফিকেট তার প্রয়োজন হতো। কিন্তু আমরা ২০২২-২৩ অর্থবছরে এসে দেখতে পাচ্ছি যে সরকার স্ট্রিক্টলি সবগুলি সেবাদানকারী প্রতিষ্ঠানকে বলে দিয়েছে যে যেখানে ইটিন সার্টিফিকেট তোমরা নিয়েছো সেখানে এই ইটিন সার্টিফিকেটের পাশাপাশি রিটার্নের একটি কপিও তোমরা এখন থেকে তোমার যারা গ্রাহক তাদের কাছ থেকে কালেক্ট করবা। তো বিষয়টি আসলে একটু কঠিনই হয়ে গিয়েছে, কারণ আগে শুধুমাত্র ইটিন সার্টিফিকেট খুলে রাখলেই হতো। ধরুন যে আপনি একটি সঞ্চয়পত্র খুলবেন, আপনি একটি সরকারি চাকরি করতেন, সেই সরকারি চাকরি থেকে আপনি পেনশনের কিছু টাকা পেয়েছেন, সেই টাকাগুলি আপনি ব্যাংকে জমা রাখবেন, এফডিআর করে রাখবেন অথবা আপনি সঞ্চয়পত্র কিনে রাখবেন। এখন এই সঞ্চয়পত্র কেনার জন্য আপনার আগে দরকার ছিল শুধুমাত্র ইটিন সার্টিফিকেট। এই ইটিন সার্টিফিকেটটি দিয়ে আপনি সঞ্চয়পত্র খুললেন, কিন্তু যেহেতু আপনার সঞ্চয়পত্রের এগেনিস্টে ব্যাংক থেকেই একটি টিডিএস করা হয়, অর্থাৎ উৎসে একটি কর কেটে রাখা হয়, কাজেই আপনার কর দেওয়ার কোনো ঝামেলা নাই। তো আপনাকে কিন্তু আর নতুন করে কোনো কর দিতে হচ্ছে না, কাজেই আপনার রিটার্ন জমা দেওয়ার কোনো ঝামেলাও নাই। কিন্তু বর্তমান আইনে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, অর্থাৎ আপনার যদি টিডিএস অর্থাৎ ব্যাংক থেকে যদি আপনার ট্যাক্স কেটে রাখাও হয়, তো ব্যাংক থেকে আপনার ওই ট্যাক্স যে কেটে রেখেছে তার একটি চালানের একটি কপি সংগ্রহ করতে হবে এবং আপনার ১৯৮৪ সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ৭৫ ধারার বিধান মতে আপনাকে অবশ্যই ওই আপনি যে ইয়ারলি যে রিটার্ন সাবমিট করবেন সেই রিটার্ন সাবমিটের সাথে আপনার চালানের এই কপিটি জমা দিতে হবে। অন্যথায় এটা আপনার ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে এবং আপনার ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনাকে ট্যাক্স ক্লেম করবে এবং আপনি দিতে বাধ্য থাকবেন। সো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্স এই বিষয়টি আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে, কারণ সরকার রাজস্ব আহরণের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং এই রাজস্ব আহরণ করতে গিয়ে বিভিন্ন নতুন নতুন নিয়মকানুন বা নতুন নতুন আইন আসলে আমাদের পরে অ্যাপ্লাই করছে, কারণ আমরা তো আসলে নিজের ইচ্ছায় ট্যাক্স দিব না, সেরকম পাবলিকও আমরা না, কাজে সরকারকে আসলে একটু কঠিন হতে হচ্ছে। আমরা জানি যে ২০২২-২৩ অর্থবছরে টোটাল ৩৮টি খাতে সরকার এরকম নির্দেশনা দিয়েছে যে এখানে ইনকাম ইটিন সার্টিফিকেটের পাশাপাশি এই রিটার্নের কপিও জমা দিতে হবে। সো আমি আমার আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব যে এই ৩৮টি খাত কোনগুলি, যেই খাতগুলিতে আপনাকে রিটার্নের কপি জমা দিতে হবে। তো যাদের ট্যাক্সেবল ইনকাম আছে, অর্থাৎ আমরা জানি যে যদি পুরুষ হয় সেক্ষেত্রে ৩ লক্ষ টাকা, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, অর্থাৎ এই পর্যন্ত ইনকাম হলে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর এর উপরে যদি হয় তাহলে প্রথম ১ লক্ষ টাকা পর্যন্ত 5%, তারপরের ৩ লক্ষ টাকা পর্যন্ত 10%, এভাবে ক্রমবর্ধমান হারে এটা বাড়তে থাকবে। তো আপনারা যারা ইটিন সার্টিফিকেট খুলেছেন তারা যদি আপনারা রিটার্ন সাবমিট না করে থাকেন তাহলে অতি সত্বর রিটার্নটি সাবমিট করুন। প্রিয় বন্ধুরা, আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদের যদি ট্যাক্সেবল ইনকাম না হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু আপনাদেরকে তো আসলে এই ইনকাম ট্যাক্স অফিসকে বোঝাতে হবে যে আমাদের কোনো ইনকাম নাই। সেক্ষেত্রে আপনার যে একটি নির্দিষ্ট আইটি গ একটি ফর্ম আছে, যেখানে এটাকে বলা হয় সার্বজনীন স্বনির্ধারণী ট্যাক্স ক্যালকুলেশন, অর্থাৎ আপনি নিজেই আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে বা নির্ধারণ করে আপনি ইনকাম ট্যাক্স অফিসে জমা দিবেন। সেই ফর্মে আপনি উল্লেখ করে দিবেন যে আপনার আসলে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, বিধায় আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন না। তো এটা তাদের নলেজে চলে গেল। আর যদি তাদের নলেজে না যায় তাহলে দেখা যাচ্ছে আজ হোক আর কাল হোক তারা আপনাকে নোটিশ করবে যে আপনার ইটিন সার্টিফিকেট আছে অথচ আপনি কেন ট্যাক্স দিচ্ছেন না। সেক্ষেত্রে হয়তো বা তারা একটা আপনাকে জরিমানা ক্লেম করে বসতে পারে। সো এই ধরনের জরিমানা থেকে রেহাই পাওয়ার জন্য
বা ভবিষ্যতে কোনো হ্যাসেল থেকে আপনি নিরাপদ থাকার জন্য অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ৭৫-এর এ ধারার বিধান মতো আপনি বাধ্যতামূলকভাবে আপনি রিটার্নটি সাবমিট করুন এবং ইনকাম ট্যাক্স অফিস থেকে একটি অ্যাকনোলেজমেন্ট নিন, অথবা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটি সার্টিফিকেটও তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি অ্যাডভোকেট ইমরান হোসেন, আমি ইনকাম ট্যাক্স বারের মেম্বার এবং আমি ঢাকা জজ কোর্টেও প্র্যাকটিস করি। এই ইনকাম ট্যাক্স সাবমিশন বিষয়ে যদি কোনো প্রকার সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার ফিজিক্যালি আমার অফিসেও আসতে পারেন। আমার অফিসটি হচ্ছে পল্টনে আজাদ প্রোডাক্টসের যে বিল্ডিং, অর্থাৎ বাইতুল মোকাররমের যে উত্তর দিকের গেট, সেই গেটের অপোজিটে আমার অফিস। সেখানে এসেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।